রিজার্ভ ধরে রাখার লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিল আইএমএফ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। সুশান্ত সিনহার রিপোর্ট। আইএমএফ এর শর্ত অনুযায়ী বাংলাদেশ কখনোই বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তাই সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক বলছেন, ডলারের বিনিময় হার বাজার দরের উপরে ছেড়ে দেওয়া হলে তাতে বাড়বে বাংলাদেশের রিজার্ভ। Exchange rate, the reserve position has not improved as much. And that partly relates to the fact, of course, it is important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. তিনি আরো বলেন, করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে পড়ে। মূল্যস্ফীতি সহ পরিস্থিতি উন্নয়নে তাই মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় আনা অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য। This is a program owned by the government, supported by the IMF. They have placed emphasis on issues like monetary tightening because inflation is riding high. So they have embarked on macroeconomic adjustment, which is aimed at stabilizing the economy. এদিকে আইএমএফ বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক বললেন, যুদ্ধ বন্ধ ছাড়া পৃথিবীর দেশে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। মার্কিন এই $1 বিপরীতে বাংলাদেশে আমদানির জন্য এক ধরনের দর, রপ্তানির জন্য এক ধরনের, প্রবাসী আয়ের ক্ষেত্রে আরেক ধরনের। আর এই বহুমুখী দরের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা সংকট ঘনীভূত হচ্ছে। আইএমএফ মনে করে, বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মানের বিষয়টি যদি বাজার দরের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে অনেকাংশে সমস্যা কাটবে এবং যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। সুশান্ত সিনহা, ৭১, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।